এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরি, চাঞ্চল্যকর অভিযোগ 3 জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ, চেয়েছে তথ্য। পাল্টা ওই 3 জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। ভুয়ো এসটি সার্টিফিকেটে ডাক্তারি পড়া, ভুয়ো এসটি সার্টিফিকেটে পুলিশে চাকরি। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকের চাকরি করার অভিযোগ। এ নিয়ে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দেয় রাজ্য পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 3 শিক্ষকের নাম পাঠায়। 3 জনেরই নিয়োগ হয় 2011-12 সালে। তাদের সম্পর্কে স্কুল সার্ভিস কমিশনের থেকে বিস্তারিত তথ্য চায় পুলিশ, কিন্তু 3 জনের নাম ধরে তথ্য পেতে সমস্যায় পড়ে এসএসসি। এর জন্য তারা রাজ্য পুলিশের সাহায্য চেয়েছে। অভিযুক্ত 3 শিক্ষক কোন জেলায় চাকরি করছেন, কোন স্কুলে শিক্ষকতা করছেন, পুলিশের থেকে এই সব তথ্য জানতে চেয়েছে স্কুল সার্ভিস কমিশন। ফেক সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি এবং ডাক্তারি পড়ার অভিযোগ সামনে এসেছে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশের চাকরির অভিযোগ উঠেছে। অভিযোগ 2012 সালে প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। এবার ফেক কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ। নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার অস্বস্তির মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। তাই এবার জাতিগত শংসাপত্র নিয়েও যাতে কোনো অস্বস্তির মধ্যে না পড়তে হয় তার জন্য আগেভাগেই সতর্ক স্কুল সার্ভিস কমিশন। রাজ্য পুলিশের তরফে অভিযোগ আসার পরপরই স্কুল সার্ভিস কমিশন নিজেরাই অভ্যন্তরীণভাবে তদন্ত প্রক্রিয়াও শুরু করে দিল। তেমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার যে ছবি আপনারা দেখছেন দাসপুরের ছবি, সেখানে আক্রান্ত হয়েছে পুলিশ। কেন? গন্ডগোল থামাতে গিয়েছিল পুলিশ, আর তারপর গন্ডগোল থামাতে গিয়ে মাথা ফাটলো পুলিশের। দাসপুরের সাগরপুরে মত্ত যুবকদের গন্ডগোল, আর সেই গন্ডগোল থামাতে গিয়েই পুলিশের সঙ্গে বচসা হয়। এরপরেই আক্রান্ত হয় পুলিশ, মারধরে মাথা ফাটলো পুলিশের। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, দাসপুরে আক্রান্ত হয়েছে পুলিশ, পুলিশের মাথা পর্যন্ত ফাটে। মত্ত যুবকদের এই গন্ডগোল কতদিন ধরে চলছিল? দেখো প্রিয়াঙ্কা, দাসপুরের সাগরপুর এলাকায় গ্রামীণ যে দেশের পুজো, সেই পুজো উপলক্ষে গতকাল রাত্রে কিন্তু মদ্যপ যুবকদের মধ্যে একটি বচসা তৈরি হয় এবং মারপিট শুরু হয়। তারপরেই খবর যায় দাসপুর থানায়। দাসপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়েই সাথে সাথে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু দেখা যায় যে ওই মদ্যপ যুবকরা তারা কিন্তু আক্রমণ চালায় পুলিশদের উপর, পুলিশদেরকে ঘিরে রাখে এবং কিছুক্ষণ পর একজন পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে বলেও পুলিশ সূত্রের খবর এবং সেই পুলিশ কর্মীকে আকাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শুধু পুলিশকে মারধর নয়, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। এরপরে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী এবং ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সহ র্যাব নামানো হয় এলাকায়। দীর্ঘক্ষণ ওই এলাকায় পুলিশ প্রায় 10 জনের উপর যুবককে তারা কিন্তু আটক করে নিয়ে আসে দাসপুর থানাতে। এক কথায় আক্রান্ত পুলিশ এবং পুলিশের গাড়ি। এখনো কিন্তু দাসপুর থানার ওই সাগরপুর এলাকা কিন্তু উত্তেজনা রয়েছে। প্রিয়াঙ্কা, আমি বললাম আর দাসপুরের পর এবার আমরা নজর রাখবো হাওড়ার দিকে, কারণ হাওড়া সেখানে এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। কি কারণে এই হামলা? হাওড়ার ঘটনার দিকে আমরা নজর রাখবো, যেখানে এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। রামকৃষ্ণপুর ঘাটে বচসা হয়, সেই বচসার মাঝেই যুবককে ছুরি মারা হয়। কি কারণে? প্রতিনিধি
দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের থেকে জানবো দেবাশিস কি কারণে এই হামলা এবং কারা এই হামলা করে, তাদের পরিচয় কি? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা যে আহত হয়েছে আম্রত তারই কিন্তু সঙ্গী বলে পরিচিত এবং দীর্ঘদিন ধরে এলাকায় এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দুষ্কৃতিমূলক কাজকর্মের। গতকাল রাত্রিবেলা রামকৃষ্ণপুর ঘাটে হঠাৎই চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং সেখানে এলাকার লোকজন গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই ঘটনা সামনে আসে যে এই তিন যুবক ব্যক্তি বা একসঙ্গেই তারা ছিল। তারা কোনো বিষয় নিয়ে গন্ডগোল চলছিল, টাকার বকরা নিয়ে গন্ডগোল চলছিল এবং সেখানেই এই দুজন মিলে এক যুবককে ছুরিকাহত করে এবং পরবর্তীকালে পুলিশ তাদেরকে রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকেই গ্রেপ্তার করে পরবর্তী তদন্ত শুরু করেছে। বেশ, এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরি, চাঞ্চল্যকর অভিযোগ 3 জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ, চেয়েছে তথ্য। পাল্টা ওই 3 জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। ভুয়ো এসটি সার্টিফিকেটে ডাক্তারি পড়া, ভুয়ো এসটি সার্টিফিকেটে পুলিশে চাকরি, এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকের চাকরি করার অভিযোগ। এ নিয়ে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দেয় রাজ্য পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 3 শিক্ষকের নাম পাঠায়। 3 জনেরই নিয়োগ হয় 2011-12 সালে। তাদের সম্পর্কে স্কুল সার্ভিস কমিশনের থেকে বিস্তারিত তথ্য চায় পুলিশ, কিন্তু 3 জনের নাম ধরে তথ্য পেতে সমস্যায় পড়ে এসএসসি। এর জন্য তারা রাজ্য পুলিশের সাহায্য চেয়েছে। অভিযুক্ত 3 শিক্ষক কোন জেলায় চাকরি করছেন, কোন স্কুলে শিক্ষকতা করছেন, পুলিশের থেকে এই সব তথ্য জানতে চেয়েছে স্কুল সার্ভিস কমিশন। ফেক সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি এবং ডাক্তারি পড়ার অভিযোগ সামনে এসেছে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশের চাকরির অভিযোগ উঠেছে। অভিযোগ 2012 সালে প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। এবার ফেক কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ। নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার অস্বস্তির মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। তাই এবার জাতিগত শংসাপত্র নিয়েও যাতে কোনো অস্বস্তির মধ্যে না পড়তে হয় তার জন্য আগেভাগেই সতর্ক স্কুল সার্ভিস কমিশন। রাজ্য পুলিশের তরফে অভিযোগ আসার পরপরই স্কুল সার্ভিস কমিশন নিজেরাই অভ্যন্তরীণভাবে তদন্ত প্রক্রিয়াও শুরু করে দিল। তেমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।